যাচ্ছে সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আজ আমরা একটু বেশিই ভালো আছি। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। আর আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 11টা, সাড়ে 11টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো, আমরা সবাই সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে তো মা বাপের অ্যানিভার্সারি, তো সেই জন্য মায়ের ইচ্ছা যে আজকে আমরা সবাই মিলে একটা মন্দিরে পুজো দিতে যাব। তো এই যে দেখো, সবাই স্নান টান করে শাড়ি ও পাঞ্জাবি কোনো একটা ড্রেস সবাই পরে রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরোবো বলে ও গেটে দেখো তালা দিচ্ছে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আমরা কোথাও যাবো তোমাদেরকে নিয়ে যাব না, এটা তো হতে পারে না, তাই না? তো এই যে দেখো, আমাদের টোটোও চলে এসছে, এই টোটোতে করেই আমরা যাব। আর আজকে আমরা যাব কোণগড়ের মন্দিরে, মহামায়ার মন্দিরে। তো সেখানেই তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চাবিটা এই চাবি রাখছো তো? এই চাবি তুমি রাখছো? আপনি বলছেন হ্যাঁ। এই বাবা, এদের বাড়িতে কত বড় বড় লেবু, এত বড়। তো এই যে দেখো, এখন আমরা অনেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে বনুর এমএর কলেজ। তো সেই কলেজটাই এখন বনু মা বাপিকে দেখাচ্ছিল। মা বাপি কখনো এই সাইডে আসেনি, মা বাপি এই সাইডে প্রথমেই এসছে। আর আমি আর ওর দাদা দুজনে বনুকে ভর্তি করার জন্য এসেছিলাম। তো আমাদের এই কলেজটা জানো, আর এই সাইডে আমাদের অনেকবারই আসা হয়েছে। আর এই মন্দিরেও আমি অনেকবার ঘুরে গিয়েছি, তাই এই দিকটা আমার জানা। বাট মা বাপির এটা ফার্স্ট টাইম, তাই মা বাপিকে সমস্তটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো, এটা হচ্ছে ওই যে কোণগড়ে যাওয়ার একটা হচ্ছে মেন গেট। এই গেটটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, একদম তোমরা মন্দিরের কাছাকাছি চলে এসছো। তো মন্দিরে যাওয়ার আগে কয়েকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই। যারা মিদনাপুর, বাঁকুড়া এই সাইডের মানুষজন, তারা হয়তো এই কোণগড় মন্দিরের কথা শুনেছো। তো এই মন্দিরটা ভীষণই একটা সুন্দর মন্দির। আর এই মন্দিরে ভোগ প্রসাদ প্রত্যেক দিনই পাওয়া যায়। মঙ্গলবার আর শনিবার একটু বেশিভাবেই ভালো ভিড় হয়, যেহেতু মহামায়ার মন্দির। তো যে কোনো মন্দিরেই আমার মনে হয় মঙ্গল আর শনিবারটা একটু বেশি ভিড় হয়। তো এখানেও তা হয়, না হলে সচরাচর প্রত্যেক দিনই তোমরা এখানে ভোগ খিচুড়ি খেতে পাবে। আর মাত্র 55 টাকার বিনিময়ে তোমরা এখানের ভোগ খিচুড়ি খেতে পারবে। আর ভোগ খিচুড়ি খাওয়ার জন্য অনেকে যদি এখানে সবজি, চাল, এইসব ডাল এসব দিয়ে যায়, তাহলে মাত্র তাদেরকে 25 টাকা দিতে হবে। আর এখানে নাম লেখাতে হবে 9টার মধ্যে। আর এসে মন্দিরে কুপন সংগ্রহ করতে হবে 12টার মধ্যে। আর এখান থেকে খাওয়ার দেওয়া, ভোগ দেওয়া শুরু হয় 1টার সময়। আর মন্দিরের গেট 2টোর সময় বন্ধ হয়ে যায়। আবার নতুন করে মন্দিরের গেট খোলে 5টার সময়। আর এখানে জানো তো, অনেক বিয়েবাড়িও হয়। বিয়েবাড়ি বলতে অনেকের মন্দিরে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার টাইমও হচ্ছে ওই সকাল 9টার থেকে দুপুর 1টা। আর তারপরে মন্দির বন্ধ হয়ে যায় 1টা কি 2টো, তারপর হচ্ছে একদম বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা। তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার। মন্দিরটা দেখো কি ভীষণ সুন্দর। আমরা অনেকটাই লেট করে ফেলেছি আস্তে আস্তে। তো চলো দেখা যাক কি হয়। আমরা তো ভেবেছিলাম আমরা হয়তো এন্ট্রি পাবো না। আর এই যে দেখো, এখানে গাড়ি পূজাও করা যায়। এখানে আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নিও যে গাড়ি পুজোতে কত কি টাকা লাগে। আর চলো এখন আমরা ভেতরে যাচ্ছি। এখানে আমাদেরকে কুপনটা নিয়ে নিতে হবে। আমরা নাম প্রথমেই লিখিয়ে দিয়েছিলাম। আর তোমরা চাইলে কোণগড়, আমি ভিডিওতে এখানে ছবি দিয়ে দেবো, নাম্বারটা তোমরা সেখান থেকে নিয়ে নিও। নাহলে তোমরা গুগলে করে কোণগড় মন্দিরে থেকে যেখানে গিয়ে কল করে ডাইরেক্টলি তোমরা এটাতে নাম লেখাতে পারো ভোগ খাওয়ার জন্য। তো এই যে দেখো, আমরা ভেবেছিলাম হয়তো মন্দির বন্ধ হয়ে যাবে, বাট দেখলাম যে না। আর এই যে দেখো, একটা বর্ব বিয়ের জন্য এখানে এসছে। আর অলরেডি এখানে একটা কাপলের বিয়ে হয়ে গেছে। তো দেখলাম মন্দিরটা যখন এখনও খোলা আছে, এখনও কিছুটা সময় আছে, তো মাকে ভাবলাম, মা তো কখনো মন্দিরে দর্শন করে যায়নি, মায়ের ইচ্ছাই ছিল আজ মন্দিরে একটু পুজো দেওয়া। তো মাকে নিয়ে চলে গেলাম আমি মন্দিরের ভেতরে।
তো অন্য সময় কি বলো তো ভীষণ ভিড় থাকে বলে কোনো সুযোগ পায় না, বাট আজকে দেখলাম বেশ খানিকটা ফাঁকা আছে, আজকে লোকটাও অনেক কম। আর এই যে দেখো নতুন বর আর বউ এনাতে বিয়ে হবে, আর আমরাও পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি এখন খাওয়ার জন্য। আর ওইদিকে যেতে না হলে কি বলো তো, অন্যদিন বললাম না মঙ্গলবার আর শনিবার হচ্ছে ভীষণ ভিড় হয়, বাট আজ যেহেতু শুক্রবার আজকে মন্দিরে ভিড়টা একদমই নেই, খুব কম পরিমাণ মানুষজন খাওয়া দাওয়া করবে, সেই জন্য আজকে খাওয়া দাওয়ার তাড়াটা একটু বেশি দিচ্ছে। একটা প্রায় হয়ে গেছে, তো ওই জন্য দেখো এই যে বাপি যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে যেহেতু একটা রাজার আমলের, ওই জন্য বেশ একটু গুহা টাইপের আর খুব সুন্দর করে সাজানো। তো এই যে আমি প্রথমে হাত ধুয়ে নিলাম, আর এই যে দেখো আমার বর অলরেডি বসে পড়েছে, বর তাড়াতাড়ি এসে বসেছে। আর মা এই যে পুজো দিয়েছিল সেই বেলপাতা আমাদেরকে সবার প্রথমে দিয়ে দিচ্ছে, এই বেলপাতাটা আমরা সবাই খেয়ে নিই, তারপরেই আমরা আবার মায়ের ভোগ খাবো। তো এই যে দেখো আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে, আর ওনার হাতে যে কুপনটা, তো এখানে একটা নিয়ম হচ্ছে তোমরা কুপন কাটলে সেই কুপন আগে ওনাদেরকে হাতে দেবে, তারপর ওনারা পাতা দেবেন, এটাই নিয়ম। তো এই যে দেখো প্রথমে একটু আলু, তারপর বাসন্তী পোলাও, তারপর খিচুড়ি, একটা মিক্সড আর সবজি, আর কিছুটা চাটনি আর পায়েস দিয়েছে। তো সেইগুলো খেয়ে আমরা বাইরে চলে এসেছি আর একটু ঘোরার জন্য। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর কাঠমল্লিকাগুলো পড়েছে, এটা আমার আর বোনের ভীষণ পছন্দের একটা ফুল, আর এখানে আমরা যতবার আসি আমি আর বোনও এটা আমাদের নিতেই হবে। তো অন্য সময় জানো তো এই জায়গাটাই আমরা পেতাম না, এই জায়গাটা মাটি ছিল আর ওপরটা কোনো ছাউনি ছিল না বলে ভীষণ নোংরা থাকতো আর এগুলো মারা যেত, বাট এখন দেখছি ওপরটা বেশ ছাউনি করেছে বলে ফুলগুলো খুব তরতাজা আছে আর ফুলটা ভীষণই সুন্দর। চলো মন্দিরের আরও অংশগুলো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মহাবীরের মন্দির, বাট যেহেতু এখন প্রায় একটা পেরিয়ে গেছে, ওই জন্য এখন এই মন্দিরের ভেতরের অংশগুলো বন্ধ করে দিয়েছে। তো এখানে আর ভেতরে এখন আমরা যেতে পারলাম না, এখান থেকে প্রণাম করে বাবার দর্শন করে নিলাম। তো চলো তোমাদেরকে আরও মন্দিরের আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই। মা ওই সাইডে গিয়েছে, আর ওর ভীষণ গরম লাগছিল বলে ও এক সাইডে গিয়ে বসে পড়েছে। এখানে ভীষণ সুন্দর সুন্দর জায়গা, এখানে একটা মন্দির ফটো তুলতে নেই, বাট তাও তোমরা একটা ভিডিওগ্রাফি আর ফটোজেনিক জায়গা খুব সুন্দর পেয়ে যাবে। তো এই যে দেখো এটা হচ্ছে শ্রী দণ্ডেশ্বর খড়গেশ্বর একটা জিউ মন্দির, তো মা এখানে প্রণাম করছে। আর ওপরটাও দেখো কি সুন্দর কি সুন্দর পায়রাগুলো এখানে ঘোরাঘুরি করছে। আর একটা কি হয়েছে জানো তো, যে নতুন বর বউ এসেছিলো বিয়ে হওয়ার জন্য, তাদের না বিয়েটা এখন হয়নি, মন্দিরের টাইম হয়ে গেছে বলে মন্দির বন্ধ করে দিয়েছে, তাদেরকে চলে যেতে হয়েছে। আর এই যে তোমাদেরকে এখন আমি খড়গেশ্বর আর দণ্ডেশ্বর বাবার দর্শনও করিয়ে দিলাম, তোমাদেরও কি মজা তাই না? যারা দেখোনি তারা বাড়িতে বসে বসে কি সুন্দর এই ভিডিওর মারফত বাবার দর্শন করে নিচ্ছ। যাক, তোমাদেরকে দর্শন করিয়ে আমার মনটা ভালো লাগছে। তো এখন মন্দির বন্ধ করে দিচ্ছে, সেই জন্য বাইরে সবাইকে যাওয়ার জন্য বলে দিল, আবার যখন 5টার সময় খুলবে তখন সেখানে যেতে পারে। এই যে দেখো তোমরা এখান থেকে দেখে নিতে পারো বিবাহের সময় কখন থেকে কখন কী কী দরকার, এগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে অনেকের তো এখানে বিয়ে হওয়ার অনেক ইচ্ছা থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের ইচ্ছাটা পূর্ণ হবে। আর এই যে এই জায়গাটাতেও দেখো দেওয়া আছে কটার সময় খিচুড়ি দেওয়া হয়, মোবাইল নাম্বার, সমস্ত কিছু যাদের দরকার তারা এখান থেকে মোবাইল নাম্বারটা তুলে রাখতে পারো আর ইনস্ট্রাকশানগুলো নিয়ে নিও। আর এই যে এটা দেখো এই মন্দিরটা, একটা হচ্ছে মহামায়া মন্দির, আর এই যে হচ্ছে মন্দিরের গেটটা। তো চারিদিকটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে দেখতে, আমারও এই মন্দিরটা ভীষণ ভালো লাগে। এখানে এলেই যেন মনে হয় বারবার করে মন আসার জন্য উত্তেজিত হয়ে পড়ে বা উতলা হয়ে পড়ে বলতে পারো। বাট আজ একটাই হয়েছে যে আমরা একটু লেট করে ফেলেছি, সেই জন্য আমরা এরকম প্রসাদ দিয়ে আর পুজো করতে পারিনি। জাস্ট আমাদের লাভ ভীষণ ভালো ছিল, ওই জন্য আমরা মায়ের দর্শন পেয়েছি আর মাকে অঞ্জলিও দিতে পেরেছি। এই দিকের মন্দিরগুলো বন্ধ হয়ে গেছিলো, বাট ওই দিকটা খোলা ছিল, ওনার ওইখানে পুরোহিত মশাই ছিলেন বলে আমরা পুজো দিয়েছি। আর এই যে এখান থেকে দেখো কাঠমল্লিকাটা কি মারাত্মক লাগছে, সাদাটা বেশি ফুটছে, লালটা একটু ছোটো ছোটো এত বোঝা যায়নি, মানে ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর এই জায়গায় এদিকে দেখো দু ভাই বোনে চলে এসছে ফটো তুলতে, তোমাদেরকে বললাম না এই জায়গাটা ভীষণ সুন্দর। এই যে ওইখানে ছবি তুলছিল, তো আমিও টুকটুক করে এসে ওর সাথে বসে একটা ছবি তুলে নিলাম। আর আমাদেরকে বেশ অনেকবার করে অ্যানাউন্স করে বলা হচ্ছিল যে এখন যেহেতু 2টো হয়ে গেছে, এখন মন্দিরের বাইরের গেটটা প্রবেশদ্বার বন্ধ করে দেবে, সেই জন্য সবাইকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিলো। তো আমরা বাইরে চলে এসেছি। আর এই যে দেখো এখানে এই ছোটো টগর গাছটা এত ফুল ফুটেছে যে তোমাদেরকে কি বলবো, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিলো যে আমি 2 মিনিট দেখি, ভীষণ ভালো লাগছিলো, মনটাও যেন তো কি শান্ত হয়ে যায়। আর চারিদিকের পরিবেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখো মোটামুটি সমস্ত দোকানই বন্ধ হয়ে গেছে, 2টো দোকান খোলা আছে,
তো সেখানেই আমরা কিছু খাওয়ার জন্য এখন যাচ্ছি। আর দেখেছো তো, গাছে যেই দিকে তাকাবি সেই দিকেই শুধু ফুল, যেন মনে হচ্ছে গাছে পাতা নেই, শুধু ফুল আর ফুল। আর এখান থেকে মন্দিরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ এক কথায়। তো এখান থেকেও আমি ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে জুতো রাখার জায়গার, এর আগে যেটা দেখালাম সেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য মন্দিরের জিনিস টিনিস কিনতে পারো। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের টোটোর কাছে। তারপর আমরা টোটোতে করে এখন চলে যাচ্ছি কনগড় যে টেম্পল আছে বা পার্ক বলতে পারো সেখানে। আর এই যে যাওয়ার পথে দেখো একটা কি বিশাল বট গাছ দেখতে পেয়েছি, বট গাছটা দেখে বেশ ভালো লাগছিল। আর আজকে জানো তো রোদ নেই, ওয়েদারটা বেশ ভালো, বাট একটা গুমোট গরম আছে বলে তাই আমাদের ভীষণ গরম লাগছিল, নাহলে রোদটা এতটা লাগে না। আর এই যে দেখো এখানে কি সুন্দর একটা খালের মতো করা আছে, বাট এখন এটাতে জল নেই। এদিকে জায়গাটা ভীষণ সুন্দর। জানো তো, এর আগে যখন আমরা এসেছিলাম তখন এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল, মানে অনেক গাছপালা হয়েছিল, বাট এখন দেখছি এটা প্রায় একটা চাষযোগ্য জমি করে ফেলেছে। তো চলো, আমরা একদম কাছাকাছি চলে এসেছি। আর মা এর ভীষণ ভিতরটা দেখার ইচ্ছা ছিল। মা বাপি যেহেতু দেখেনি, বোনও দেখেনি কখনো, শুধু আমি আর ওই দেখেছি, বাট ওরা কেউ যেতে চাইলো না। তা আমি ভাবলাম মাকে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে দেখো, ওইখানে টিকিট কাটতে হবে 10 টাকা করে টিকিট। তারপর এই যে মন্দিরগুলো দেখতে পাবে, এই মন্দিরটা হচ্ছে জানো তো পাথরা আর বিষ্ণুপুরে যে পোড়ামাটির মন্দিরগুলো হয় ঠিক ওই ধাঁচের। আর এখানে একটা ধরো রেস্টুরেন্ট আছে, এখানে তোমাদের খিদে পেলে খেতে পারবে। আর এই যে দেখো এখানে কোনগড় টেম্পল আর কটেজ আছে। তো আমরা যখন এসেছিলাম তখন এটা একটা বিল বলবো, খাল বলবো না পুকুর বলবো জানি না, বাট ভীষণ বড়। আর এটা তখন সবে সবে বাঁধানো হচ্ছিল। এখন দেখছি এটা চারিপাশে এত বড় বড় জারুল গাছ লাগিয়েছে। তো এখানে মায়ের দেখো আমি কয়েকটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম। আর এই কটেজগুলোতে তোমরা থাকতেও পারো, বেশ সুন্দর। আর এর চারিপাশে দেখেছো কেমন সুন্দর সুন্দর গাছপালা। আর এখানে জানো তো একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছে ভর্তি পেয়ারা, যেহেতু পাগেলি তাই একটাও খেতে পারলাম না। আর এইদিকে দেখো, এই দিকটা হচ্ছে আম, জামরুল, সবেদা, নারকোল, বাতাবি, জামির, এইসব ফলের হচ্ছে বাগান বলতে পারো। তো আজকে যেহেতু বেশি মানুষজন নেই, বেশি যেহেতু মন্দিরে মঙ্গলবারে শনিবার মানুষজন আসে, এই জায়গাটা তখনই বেশি ভিড় হয়। যেহেতু আজ বেশি ভিড় নেই, ওই জন্য এখানে কোনো গার্ডও নেই। তো আমরা একটু বেশ ভালোভাবেই ঘুরছিলাম, বাট খুব আমাদের ব্যাড লাগ জানো তো, সবেদা, জামরুল, জামির, সবেদা আর আরেকটা হচ্ছে বাতাবি, কোনো কিছুই ধরেনি। কিন্তু এর আগের বার যখন আমরা এসেছিলাম, আমরা না এখান থেকে বাতাবিও ছোটো ছোটো নিয়ে গিয়েছিলাম, আর আমরা এখানে জামরুলও খেয়েছিলাম। তো মাকে আমি সেইগুলোই গল্পগুলো শোনাচ্ছিলাম যে মা আমরা এখানে এত কিছু করেছি, বাট আপনার খুব ব্যাড লাগছে, আপনি এখন এগুলো কিছু পেলেন না। আর এই যে দেখো এখানে একটা কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, তাই না? তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে বিকেলে মা বাপি যেহেতু আজ অ্যানিভার্সারি, মা আজ একটু পায়েস বানিয়েছে। মা জানো তো পায়েসটা ভীষণই সুন্দর বানায়, আমাদের সবার খুব পছন্দের। তো এই যে দেখো আমি এখন পায়েসগুলো সবার জন্য রেডি করে নিচ্ছি, চামচ টামচ দিয়ে দিলাম, পায়েসটা সবাইকে এখন খেতে দিয়ে দেবো। পায়েসটা খেয়ে বসে বসে একটু গল্প গুজব করবো। আর যেহেতু এখান থেকে আসে রোদ ছিল না, বাট একটু গরম ছিল, আর অনেকটাই ঘোরাঘুরি হয়েছে বলে ভীষণ মাথা ধরে গিয়েছিলো সবাই আমরা একটু রেস্ট করে নিয়েছি। তো মা বেশিক্ষণ ঘুমায়নি, আমরা যতক্ষণে রেস্ট করছিলাম মা উঠে টুক করে পায়েসটা বানিয়ে নিয়েছে। তারপর আমাদের সকলকে মা উঠিয়েছে। তো এই যে প্রথমে আমি বাপিকে দিয়ে দিলাম, বাপিও পায়েস খেতে মায়ের হাতে ভীষণ ভালোবাসেন, তো বাপিকেই প্রথম দিলাম, তারপর মাকে দিয়ে দিলাম। আর আমি ওদের 2 ভাই বোনকে পায়েস খাওয়ার জন্য ডাকাডাকি করছিলাম। তো এই দেখো বোনও একটু পর চলে আসছে, বাট ওর কোনো আশা তারা নেই। তো আমার ভীষণ খিদে পাচ্ছিলো বলে আমি খেয়ে নিলাম। এই যে দেখো বোনও অলরেডি চলে এসছে, আর তারপর ও এসে পায়েস খেয়ে নিয়েছে। আর এখন দেখো সন্ধ্যা বলবো না, এখন প্রায় রাত্রি 8টা, সাড়ে 8টা। এখন আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি আবার একটা বাইরে রেস্টুরেন্টে যাব বলে। আর এই যে দেখো আমাদের মেন আকর্ষণ, আমাদের মা সুন্দরী কি সুন্দর করে তৈরি হয়ে নিয়েছে। আর এখন তোমাকে বাকি সবাইকেও দেখাচ্ছি। এই যে দেখো, ও সকালে যে পাঞ্জাবিটা পরেছিল ওইটা নতুন পাঞ্জাবি বলে আবার ওইটা পরে নিয়েছে। আর ওই যে বাপি ওইদিকে গেট খুলছে, আমাদের টোটো চলে এসছে, আর আমরা বেরিয়েও পড়েছি আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রাস্তায় দেখলাম বেশ সুন্দর আলো ঝলমল করছে, মা ও সবাই গল্প করছিল। ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এই যে দেখো আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডিয়ানা। তো এখানে যাওয়ার আগে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুব ভালো। আর যেহেতু ফাঁকা ছিল, আমাদের প্রথমে দেখলাম বেশিক্ষণ ফাঁকা ছিল, তারপর লোকজন চলে এসেছে, বাট আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। আর আমরা যাওয়ার পরে অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, এটা কাঁচা আমার পুদিনা, বাট আমার খুব একটা টেস্টটা ভালো লাগেনি বলে আমি খাইনি। তারপর
তারপরে এই যে দেখো আমাদের চলে এসছে আচারি কাবাব আর এদিকে চিকেন 65। তো বোনো এটা এসব করতে বেশ ওস্তাদ, তোমরা জানো। তো প্রথমে লেবু টেবু মাখিয়ে নিয়েছি আর এদিকে আমাদের ফিশ কবিরাজি চলে এসছে। তো উনি আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিলেন। আর খাবারগুলো খাওয়ার পরে জানো তো ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। আর এই যে দেখো আমাদের স্ন্যাক্স আইটেম খাওয়ার পর আমাদের মিক্সড ফ্রাইড রাইস চলে এসছে, মেন কোর্সের ডিশগুলো। আর এটার সাথে আমরা অর্ডার করেছিলাম হট গার্লিক চিলি ফিশ আর সাথে হান্ডি চিকেন। তো ও যে সার্ভ করছিল ওনাকে বলছিলেন যে এইভাবে তুমি সার্ভ করো, বাট উনি আমাকে এইভাবে ঠেলে দিতেই সবাই বেশ হেসে উঠেছিল। তো এই খাবারগুলো বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছি, তারপরে আমরা এখন রুমে চলে যাব। তো এইখানের এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। আজকে আমরা ভীষণ এনজয় করেছি সারা দিন ধরে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। এই যে দেখো আমি তোমাদেরকে আমাদের আজ সারাদিনের কয়েকটা ছবি শেয়ার করে দিলাম, তোমরা এগুলো দেখে জানিও তোমাদের কেমন লেগেছে সমস্ত কিছু। ওভারঅল আজকে আমাদের ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।